আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আবারও আসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে বিকালটা একটু বিষণ্ণ বিকাল, খুব খারাপ লাগছিল, মন খারাপ লাগছিল, তাই ভাবলাম একটু হেঁটে আসি। আদিয়াটাও অনেক দিন বাইরে যায় না, বাইরে তো যাওয়াই হয় না বিভিন্ন কাজের চাপে। তাই ভাবলাম যে আমাদের বিল্ডিংয়ের 3 তলাতেই এই বিল্ডিংয়ে একটা অফিস আছে, এটার সামনে বেশ ভালো ডেকোরেশন করা, বাচ্চাদের একটু হাঁটাহাঁটি করার জায়গা আছে, খেলার জায়গা আছে। যদিও কেউ খেলে না, কেউ আসে না, পরিত্যক্ত অবস্থায় আছে। যে কোভিডের পর থেকে এরকমই আছে। বেশ কিছু গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ দিয়ে সাজানো। পানিরও ফোয়ারা ছিল, ওগুলো বন্ধ হয়ে আছে, চালু করেনি। কাজ চলতেছে, ইনশাল্লাহ চালু হয়ে যাবে যেটা মনে হচ্ছে। এটা এসকেলেটর, পুরা নিচতলা থেকে পুরা 20-22 তলা পর্যন্ত এসকেলেটর আছে। ওটা অফিস রুম ছিল। দেখেন এখানে মরিচ গাছ লাগাইছে, মরিচ গাছ আছে, তারপরে আরও অনেক ধরনের গাছ। মরিচ ধরছে আবার এখানে দেখি, ওই যে দেখেন পিচ্ছি করে এগুলো মূলার গাছ। এই যে এগুলোতেও মরিচ হয়েছে মোটামুটি। এই যে দেখেন, এটা হচ্ছে মূলার গাছ, মূলা শাক। অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। এটা একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো এখানে একটা শর্টকাট আছে, হ্যাঁ, এখানে আসে সাধারণত শর্টকাট থাকে না, আমি এসে একবারও পাইনি শর্টকাট, কিন্তু এখানে আছে। আমাদের বিল্ডিং থেকে নেমে পশ্চিমে পাহাড় থেকে নিচে নামতে হয়। ওই যে ওইটা, ওই পাশে পাহাড়ের মতন অনেক ঢালু। এটা হচ্ছে পেট্রোনাস। পেট্রোনাস বলতে আমরা যেটাকে বলি হচ্ছে পাম্প, তেলের পাম্প, এখানে এটাকে পেট্রোনাস বলে। এই পেট্রোনাসগুলোতে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে কিন্তু, যেমন ধরেন বুথ থাকে, সাবওয়ে থাকে, তারপরে আরও অনেক কিছুই থাকে এখানে। যাই হোক, ছাদে আসছি, ছাদে বলা চলে, কাইন্ড অফ রুফ আর কি। এখানে বেশ খোলামেলা বাতাস, অনেকক্ষণ ছিলাম, ভালো লাগলো, অনেক ভালো লাগলো, মনটা একটু হলেও ভালো হলো। আর এইটা হচ্ছে মেবি এই জায়গাগুলোতে কোনো পার্টি টার্টি হইলে বারবিকিউ রান্নাবান্নার একটা প্রসেস হয় আর কি, আমার যেটা মনে হইলো। দেখেন বারবিকিউ সেট, এখানে বারবিকিউ করার জন্য কখনো করা হয়েছিল দেখে মনে হচ্ছে, এখন নষ্ট হয়ে গেছে, কেউ করে না। এই পাশেও দেখেন 2টা করে সেট, বেশ জাঁকজমক ছিল দেখেই মনে হচ্ছে আর কি। এখন সেটা আর নাই, এখন মনে হয় না কেউ করে, আর অনেক দিন ধরেই পরিত্যক্ত। তো আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাস জীবন খুব ধৈর্য নিয়ে, খুব প্যাশন নিয়ে কাটাতে পারি, এবং আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।